নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। তবে আজকের পাটিসাপটা পিঠা সম্পূর্ণ অন্যরকম। আর আজকে বানাবো আমি কালারফুল পাটিসাপটা পিঠা। আর বন্ধুরা, কালারফুল পাটিসাপটা পিঠা খেতে অনেকটাই মজার। এছাড়া এই কালারফুল পাটিসাপটা পিঠা বানানো অনেকটাই সহজ। তাই আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এছাড়া আমার চ্যানেলের এখনও যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেন। এতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর বন্ধুরা, এখন আমি কালারফুল পাটিসাপটার পিঠা রেসিপি শুরু করছি। আর কালারফুল পাটিসাপটা পিঠা বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে প্রথমে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, আর দিলাম 1 কাপ ময়দা। যতটা পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি ততটা পরিমাণে ময়দা দিলাম। তারপরে দেব 1/2 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে দিলাম সামান্য একটু নুন। এবারে সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি তরল দুধ দিয়ে গুলিয়ে নেব। তবে দুধ আমি প্রথমে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর তারপরেই ঠান্ডা দুধ এই উপকরণের মধ্যে দিয়েছি। আর এখন অল্প অল্প দুধ দিয়ে পিঠার জন্য একটা দারুণ ব্যাটার তৈরি করে নেব। তবে আপনারা চেষ্টা করবেন পাটিসাপটা পিঠা দুধ দিয়ে বানানোর, তাহলে এর টেস্টটাই অন্যরকম হয়। আর একটু দুধ এর মধ্যে দেব। এবারে আবার ব্যাটারটি গুলিয়ে নেব। আর এখন পিঠার ব্যাটারটি পুরোপুরি গোলানো হয়ে গেছে। ঠিক এরকম একটা পাতলা ব্যাটার গুলিয়ে নিতে হবে এই পাটিসাপটা পিঠার জন্য। কালারফুল পাটিসাপটা পিঠার জন্য যে রং দেব সেটা আমি বিট দিয়ে দেব। তাই একটা বিটকে ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা গ্রেটার দিয়ে বিটটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা গোটা বিট গ্রেট করে নেব। আর বিটের রস দিয়েই কালারফুল পাটিসাপটা পিঠা বানিয়ে নেব। একটা পুরো গোটা বিট গ্রেট করে নিয়েছি। এবারে এর থেকে রস বের করে নেব। বিটের রস ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির ওপরেই বিটের রস দিতে হবে। তবে দেখতে হবে বিটের কোনো টুকরো রসের মধ্যে না পড়ে, তাহলে পিঠাটা ভালোভাবে তৈরি হবে না। সেই জন্য ছাঁকনি দিয়ে বিটের রস ছেঁকে নিচ্ছি। ঠিক এরকমভাবে বিটের রসটা বের করে নেব। আর এই রস দিয়েই তৈরি করব আজকের কালারফুল পাটিসাপটা পিঠা। আর আপনারা বন্ধুরা অবশ্যই এইভাবে বিটের রস দিয়ে কালারফুল পাটিসাপটা তৈরি করে নিতে পারেন। গ্রেট করা বিট থেকে সমস্ত রস বের করে নিয়েছি। আর এখন এই বিট রসের মধ্যে পাটিসাপটা পিঠার ব্যাটার দেব। আমি 1 হাতা ব্যাটার এই বিট রসের মধ্যে দিয়ে দেব। তার আগে ব্যাটারটি ভালো করে আরেকবার গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে তারপরে 1 হাতা ব্যাটার বিট রসের মধ্যে দেব। বিটের রসের মধ্যে ব্যাটারটি দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এছাড়া বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিট রসের মধ্যে ব্যাটার দেওয়ার পরে ব্যাটারটি অবশ্যই পাতলা হয়ে গেছে। তার জন্য আমি এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দেব। আর ময়দা দেওয়ার পরে ব্যাটারটি একটু ঘন হয়ে যাবে। 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এখন খুব ভালো করে ব্যাটারটিকে গুলিয়ে নেব, যাতে এর মধ্যে ময়দার কোনো রকম দলা পাকিয়ে না থাকে। ময়দা যদি দলা পাকানো থাকে সেক্ষেত্রে পিঠাটি ভালো করে বানানো যাবে না। সেই জন্য ব্যাটারটিকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। ব্যাটারটি এখন খুব সুন্দরভাবে গোলানো হয়ে গেছে। এবারে এই ব্যাটারটিকে ঢালার জন্য একটা বোতল নিয়েছি, আর এই বোতলের মধ্যে সবটুকু ব্যাটার ঢেলে দেব। আর এই বোতলের ঢাকনাটা ফুটো করে নিয়েছি। এটা দিয়ে ব্যাটারটিকে কড়াইয়ের মধ্যে দিতে হবে। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। আর এখন পাটিসাপটা পিঠার জন্য পুর বানিয়ে নেব। আর কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়া। তারপর দেব গুড়। আমি 1 বাটি নারকেল কোড়ার জন্য 1/2 বাটি গুড় দিয়েছি।
এখন গুড় আর নারকেল একসঙ্গে নেড়েচেড়ে পাটিসাপটা পিঠার জন্য পুর বানিয়ে নেব। আর এখন নারকেলের পুর মোটামুটি বানানো হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। আর তারপরেই আমি পাটিসাপটা পিঠা ভেজে নেব। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে প্যানে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আমি একটা বেগুনের বোটা দিয়ে তেল মাখিয়ে নিলাম। তারপরে কালারফুলের জন্য যে বিট রসের ব্যাটারটি বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি বোতল দিয়ে। ঠিক এরকম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এছাড়া পাটিসাপটা পিঠা যখন তৈরি করব তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে, তাহলে পিঠাটা খুব ভালোভাবে ভাজা হবে। কালারিং ব্যাটারটি যখন ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পাটিসাপটা পিঠার ব্যাটার। 1 হাতা ব্যাটার নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। আরও কিছুটা ব্যাটার নিয়ে ঠিক এরকমভাবে দিয়ে দিলাম। পিঠা যখন হালকা ভাজা হয়ে আসবে তখনই এর উপরে দিয়ে দিতে হবে পুর। এবারে ঠিক এরকম ভাঁজ করে করে পিঠাটি তুলে নেব, আর তৈরি হয়ে যাবে কালারফুল পাটিসাপটা পিঠা। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পাটিসাপটা পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে। দেখতেও যেমন সুন্দর, খেতেও ততটাই মজার। ঠিক পরের পিঠাটাও একই রকমভাবে তৈরি করে নেব। তার জন্য প্যানে প্রথমে তেল মাখিয়ে নিয়েছি, আর এবারে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এরকমভাবে কালারফুল ব্যাটারটি দিয়ে দেব। আর ব্যাটারটি যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর ওপরে দিয়ে দেব পাটিসাপটা পিঠার ব্যাটার। এরকম গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি দিয়ে দেব, তাহলেই ঠিকঠাকভাবে পিঠাটি তৈরি হবে। আর পিঠাটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব পুর। এবারে এরকম ভাঁজ করে করে পিঠাটা তুলে নেব, আর তৈরি হয়ে যাবে কালারফুল পাটিসাপটা পিঠা। তাহলে বন্ধুরা, কালারফুল পাটিসাপটা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।